যুদ্ধের কারণে ইরানের ভেতরে জিনিসপত্রের দাম বেড়েছে সেটা আমরা জানি, এমনকি বেড়েছে খাদ্যের দামও। কিন্তু যুক্তরাষ্ট্রের ভেতরে কি হচ্ছে? ম্যাসাচুসেটসের এক পরিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তারা বলছেন যে যুদ্ধের আগে তারা যে দামে জিনিসপত্র কিনতেন, দোকানে গিয়ে এখন তাদেরকে বেশি দামে একই জিনিস কিনতে হচ্ছে। যে টাকা দিয়ে তারা তাদের যানবাহন মেনটেন করতেন, মানে যানবাহনের জ্বালানির জন্য মাসে যত টাকা বরাদ্দ ছিল তার চেয়ে বেশি তাদেরকে বরাদ্দ করতে হচ্ছে। ফলে খাবারের জন্য বেশি টাকা বরাদ্দ করা, গাড়িতে চলাচলের জন্য বেশি টাকা বরাদ্দ করা, অর্থাৎ যে বাজেটে আগে এই পরিবারটি চলতো যুক্তরাষ্ট্রের, সেই পরিবারের এখন বেশি টাকা খরচ করে চলতে হচ্ছে, যা তাদের উপরে একটা বাড়তি চাপ তৈরি হয়েছে। এটি শুধুমাত্র একটি পরিবারের জন্য নয়, যুক্তরাষ্ট্রের অসংখ্য পরিবারের এখন এটিই কথা। আর ঠিক এই কারণেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নেমেছে সেখানে। এবং নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ডোনাল্ড ট্রাম্প তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে চিন্তিত বলেই বিশ্লেষকরা বলছেন। অথচ দেখুন, যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানে হামলা করেছে, ইরানে বোমা পড়েছে, সেখানে ৩,০০০-এর মতো মানুষ মারা গেছে, প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে এবং তারা নানা রকম অসুবিধাতে আছে। কিন্তু যুক্তরাষ্ট্রের ভেতরে কেউ বোমা ফেলেনি বা যুক্তরাষ্ট্রকে কেউ আক্রমণ করেনি। কিন্তু তারপরেও যুদ্ধের কারণে দূরবর্তী একটি জায়গাতে যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এবং অন্যান্য দেশেও তেলের দাম বেড়েছে, অনেক দেশে ক্ষতিগ্রস্ত হয়েছে শুধুমাত্র 20% তেলের পরিবহনের নিয়ন্ত্রণটা ইরান নিয়ে নেওয়া যাওয়ায় এবং হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কারণে। বিশ্ব যে তেলের উপরে চলে এবং তেলের বাণিজ্য যে বিশ্বে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা এই ঘটনা থেকে আরো একবার স্পষ্ট হয়ে গেল। ইরানের অনেক ক্ষতি হয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্রের কত ক্ষতি হলো এই যুদ্ধে? যুক্তরাষ্ট্রের ক্ষতি হয়েছে 11,200 কোটি ডলার। বাংলাদেশের টাকা যদি আপনারা কনভার্ট করতে চান তাহলে 120 বা 22 দিয়ে গুণ করে নেবেন। অনেক টাকা। এবং যুক্তরাষ্ট্র তার সামরিক সক্ষমতার অনেক কিছু হারিয়েছে। তাদের সেন্ট্রি বিমান, তাদের রাডার, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, তাদের মিসাইল, অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বড় কথা হলো যে সত্যিকার অর্থে যদি মাঠে একটা যুদ্ধ লাগে, তাহলে যুক্তরাষ্ট্র কি রণকৌশল নেবে, তাদের কি কি সমরাস্ত্রগুলোকে ব্যবহার করবে, কিভাবে ব্যবহার করবে, সেগুলোকে কিভাবে মোকাবেলা করতে হবে, এরকম একটা বুদ্ধি, টেকনিক, জ্ঞান অত্যন্ত গভীর মনোযোগের সঙ্গে অর্জন করেছে চীন। চীন তার স্যাটেলাইট ব্যবহার করেছে, চীন তার বিশেষজ্ঞদেরকে ব্যবহার করেছে এবং পই পই করে যুক্তরাষ্ট্রের প্রতিটা পদক্ষেপকে অ্যানালিসিস করেছে, করে তারা অনেক জ্ঞান অর্জন করেছে। এটাও যুক্তরাষ্ট্রের জন্য একটা লসের খাতায় বা ক্ষতির খাতায় রাখতে হবে। এই হলো গিয়ে এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের এই পরিস্থিতি। ইরান এখন আশায় আছে যে তাদের উপরে যে নিষেধাজ্ঞা আছে সেগুলো যদি তুলে নেওয়া হয় তাহলে ইরান বেশি পরিমাণে তেল বিক্রি করতে পারবে এবং অনেক টাকা আয় করবে। পৃথিবীর প্রথম দিকের 5টি তেল সমৃদ্ধ দেশের মধ্যে একটি হলো ইরান। এবং ইরানের যে $120 বিলিয়ন বিভিন্ন জায়গাতে আটকে পড়ে আছে, সেগুলো যদি ইরান ফিরে পায় তাহলে ইরানের অবস্থা আরো ফিরে যাবে। সুতরাং ইরান এখন সামনে সুদিনের অপেক্ষায় আছে। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ইসরায়েলকে কিভাবে ম্যানেজ করবেন, বাগে রাখবেন এবং কিভাবে ইরানের সঙ্গে চুক্তিটা সম্পাদন করবেন, সেই বিষয়টি নিয়েই চিন্তা ভাবনায় আছেন। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে এই কন্টেন্টটি লাইক করুন, শেয়ার দিন, শেয়ার দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবং জিও পলিটিক্সের জটিল জটিল বিষয়গুলো খুব সহজে বুঝে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।